হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। অনেক দিন পর একটা হেলদি রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো কম মশলায় কম একদম তেলে আমি একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা যারা খুব হেলথ কনসিয়াস, যারা কম তেলে রান্না খেতে পছন্দ করো তাদের জন্য একদম আইডিয়াল হবে। তো আমি এখানে তার জন্য দেখো 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, দুটো পেটি আর দুটো গাদার সাইজের। তো এটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এটার জন্য লাগবে দেখো কিছুটা পেঁয়াজ কুচি, এখানে গোলমরিচ, কিছুটা সর্ষে, একটা টমেটো, আদা, এখানে দেখো আছে ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা। আর এই দেখো যে সর্ষেটা আমি নিয়েছি, এটা তোমরা স্কিপও করতে পারো আবার দিতেও পারো, অপশনাল। যাদের সর্ষে খেলে সমস্যা হয় তারা এটা অবশ্যই স্কিপ করে করতে পারো, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। তো এই পরিমাণ মশলাটা আমার 4টে মাছের জন্য ছিল, তোমরা তোমাদের মাছ করার সময় অ্যাডজাস্ট করে নেবে মশলাটাকে। তো আমি এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু জল নিয়েছি, এই জলের মধ্যেই এই মশলাগুলোকে সব দিয়ে দেব। তো এক এক করে আমি মশলাগুলো না দিয়ে একসাথেই ঢেলে দিলাম, কারণ এক হাতে আমার মোবাইল আছে বুঝতেই পারছো। তো এখানে টমেটোগুলোকে পিস করে, একটা টমেটো পিস করে নিয়েছিলাম। আর এই যে গরম জলটা আস্তে আস্তে গরম হচ্ছে, এখানেই সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে সর্ষেটাও লাস্টে অ্যাড করে দিলাম, দিয়ে আস্তে আস্তে এটা গরম হতে থাকবে আর এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। তো আজকে একদম তেল ছাড়া দেখো এই মশলাটাকে কি সুন্দর নরম করে নেব, এটাই হচ্ছে এই রান্নাটার সিক্রেট। যেটা দেখো এখানে দেখো অনেকটাই ফুটতে থাকছে, আর এটাই হেলদি বানাবে হচ্ছে রেসিপিটাকে। তো এখানে আস্তে আস্তে নরম হয়ে আসতে পেঁয়াজগুলো, এখানে টমেটোগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। যতক্ষণ না নরম হবে ওয়েট করতে হবে। তারপরে এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হলে তবেই পেস্ট করতে পারবো। তো এখানে দেখো এই জলটাও কিন্তু ফেলবো না, আস্তে আস্তে দিয়ে দেব, একসাথে না দিয়ে পরে অল্প অল্প করে অ্যাড করে দেব। তো এখানে সব কটা মশলা এখানে নিয়ে নিয়েছি, আর এখানে দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে তারপরে পেস্টটা করে নিয়েছিলাম। এখানে তারপরে মাছগুলো ভেজে নেব। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইয়ে সর্ষের তেলটা একদম গরম হয়ে এলে এক এক করে মাছগুলো ভেজে নেব। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো 2 পিস মাছ প্রথমে নিয়েছিলাম, এটা প্রথম ব্যাচটা হয়ে গেল। তারপরে পরে দুটো মাছ দিয়ে দেব, তুলে নিচ্ছি আস্তে আস্তে। এখানে আবার মাছগুলো দিয়ে দেবো, খুব সাবধানে দিতে হবে যাতে ছিটকে না লাগে। বড় মাছের কিন্তু একটু ফ্যাট থাকে, তো ফেটে একদম গায়ে লাগতে পারে, সেই জন্য সবসময় ঢাকনা দিয়ে মাছগুলোকে ভাজা হলে খুব ভালো হয়। এখানে দেখো এক্সেস যে তেলটা বেঁচে গেছে, অনেকটাই তেল আছে, একদম কমিয়ে দেবো। দেখো কইটুকু আমি নিয়েছি জাস্ট মশলাটাকে আবার একটুখানি নাড়ার জন্য। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবারে ওই সেদ্ধ করা যে মশলাগুলো নিয়েছিলাম, সেটা পেস্ট বানিয়েছিলাম, সেটা পুরোটা এখানে ঢেলে দিলাম। দেখতেই পেলে পুরো পেঁয়াজ রসুন আদা মশলাটা পুরো জলে আর কি বয়েল করে নিয়ে তারপরে তাকে পেস্ট করে কত কম তেলে এটাকে আমি দিয়ে রান্না করছি, বুঝতেই পারছো কতটা কম তেল লেগেছে। তো এখানে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখবে সর্ষেটা না দিলেও হবে, যাদের সর্ষেতে প্রবলেম আছে সর্ষেটা স্কিপ করে দিতেই পারো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 2-4টে দানা। এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা রুই মাছ দিয়েও করা যায়, আমার কাছে কাতলা মাছ ছিল তাই আমি কাতলা মাছ দিয়ে করেছি। এখানে একটু যেটা মিক্সিং জারে আমি মশলাটা করেছিলাম তাতে একটু জল ঢেলে ওই জলটাই একটুখানি অল্প করে দিয়ে দিলাম। এখানে কষানো হয়ে গেছে মশলাটা, আর বেশি কষাতে তো লাগবেও না কারণ ওটা আগে থেকেই বয়েল করা আছে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো নুন অ্যাড করেছিলাম। এবার মাছগুলোকে অ্যাড করছি আস্তে আস্তে। তো
তো কতটা হেলদি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর কার কার ভালো লেগেছে আমার রেসিপিটা, আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো এখানে ভালো করে ফুটছে, দেখো 4 পিস মাছ দিয়ে দিলাম। এরমভাবে এই রেসিপিটা করে নিলে দারুণ খেতে হবে, আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার মশলার পরিমাণটা কম ছিল, কারণ মাছের তো 4 পিস ছিল, সেই কারণে সেই অনুযায়ী মশলাটা ছিল। এবার তোমরা তোমাদের যখন রান্না করবে মাছ বেশি থাকলে সেরম অনুযায়ী অ্যাডজাস্ট করে মশলাটা, তবে একটু খুব কম মশলাই লাগে এই ঝোলটা করতে। তোমরা ঝোল চাইলে আরও কমিয়ে দিতে পারো, আর না হলে আরও একটু তোমাদের যদি বেশি মনে হয় পাতলা ঝোল খাবে আরও একটু জল অ্যাড করে দিতে পারো। তো আমি একটু মিডিয়াম সাইজে রেখেছিলাম। চলো টাটা বাই।